শেষ বিকেল। নতুন সেমিস্টার শুরু হয়েছে। কলেজের করিডোরে নতুন ছাত্রছাত্রীরা হাঁটছে, কেউ বই কিনছে, কেউ ক্লাস রুটিন খুঁজছে। জাংকক, সদ্য যোগ দেওয়া ইংলিশ লেকচারার, সোজা ক্লাসরুমে ঢুকে দাঁড়ালো ব্ল্যাকবোর্ডের সামনে। সবাই চুপচাপ, কিন্তু একজোড়া চোখ ওকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। সেই চোখের নাম ঠা। লম্বা চুল, টুকটুকে ঠোঁট, গালে হালকা দাগের মতো তিল, চোখে ভয়হীন দৃষ্টি, যেন নিজের ইচ্ছে ছাড়া কারো কথা শুনে না। কিন্তু জাংককের দিকে তার এই তাকানো যেন চোখে চোখে খেলা। জাংকক ক্লাস শুরু করলো, কিন্তু ওর চোখ টানছিল সেই একটাই মুখ। শুধু মুখ নয়, যখন সামনের দিকে ঝুঁকে খাতা লিখছিল, তখন ওর ব্লাউজের খোলা গলা থেকে একটু দেখা যাচ্ছিল গোলাপি পমপমের নিচের ছায়া। জাংকক মনে মনে গালি দিল নিজেকে। তুই শিক্ষক, তুই এমন ভাবছিস কেন? কিন্তু চোখ সরানো অসম্ভব। রাত ৮টা। কলেজের লাইব্রেরি। সবাই চলে গেছে, শুধু জাংকক কাজ শেষ করে বেরোচ্ছে। হঠাৎ পিছন থেকে এক কণ্ঠ, স্যার। ঘুরে তাকাতেই দেখা গেল ঠেই। তুমি এখনো কলেজে? ঠেই হেঁটে এগিয়ে এলো, বইয়ের ঝাঁপিতে হাত, ঠোঁটে এক ধরনের মিষ্টি দুষ্টু হাসি। আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি। তুমি প্রশ্ন নিয়ে এসেছো নাকি আমায় ঘায়েল করতে? জাংকক মৃদু হেসে বলল। ঠা এক ধাপ এগিয়ে এসে বলল, স্যার, আমি কি শুধু ছাত্র, নাকি আপনি আমার শরীরের দিকে কিছুক্ষণ আগে তাকিয়েছিলেন? জাংকক হতবাক, কিন্তু নিজেকে হারাতে দিল না। তুমি 18 বলেই আজ কিছু বলছি। অন্য কেউ হলে কলেজ থেকে বের করে দিতাম। যেই হালকা হেসে গলায় বলল, তাহলে বের করে দেন। আমি তো চাই আপনার হাতে ছুঁয়ে যেতে। জাংকক এক ধাক্কায় ওকে লাইব্রেরির বইয়ের তাকের সঙ্গে ঠেলে ধরল। তুমি জানো না তুমি কি নিয়ে খেলছো? ছাই ধীরে ধীরে জাংককের গলার বোতাম খুলে বলল, আমি খেলতেই এসেছি, স্যার। জাংকক ওর পিঠে হাত রেখে নিচের দিকে নামতে থাকলো, থেমে গেল পছার ওপর, আলতো করে হাত বোলাল। ঠেয়ার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। স্যার, আমার আপেল ভিজে গেছে। জাংকক ওর স্কার্টের নিচে হাত রাখতেই বোঝা গেল সত্যি আঙুলে লেগে আছে মধুর মতো ভেজা। জাংকক নিচু হয়ে ঠোঁটে চুমু খেলো, তারপর ধীরে ধীরে ওর পমপমের উপর দিয়ে আঙুল চালালো। ঠেই কেঁপে উঠল, হাত দিয়ে জাংককের কলা ধরল। এইটাই তো চেয়েছিলাম, এই কলার স্বাদ। জাংকক কানের কাছে মুখ এনে বলল, তুমি জানো না একবার শুরু করলে আমি থামি না। ঠেই হেসে বলল, আমি তো চাই, আপনি থামবেনই না। জাংকক ওকে বইয়ের টেবিলের উপর বসিয়ে পা দুটো ফাঁক করালো, স্কার্ট সরিয়ে তার আপেলে মুখ লাগালো। জিভ চালাতেই বেরিয়ে এলো মধু। ঠ্যা ফিসফিস করলো, স্যার, আর ধৈর্য নেই, আমাকে পুরোটা দিন। জাংকক নিজের প্যান্ট খুলে কলাটা বের করলো, রগড়গে, শক্ত। তোমার আপেল কলার স্বাদ পাবে এখন। এবং সেই রাতে লাইব্রেরির প্রতিটি তাক সাক্ষী হয়ে থাকলো শিক্ষক ছাত্রীর নিষিদ্ধ পাগলামি প্রেমের। সকালবেলা ঘুম ভাঙতেই বুঝলো তার শরীরের প্রতিটি অঙ্গ এখনো গত রাতের সুখ স্মৃতিতে ভারী হয়ে আছে। বুকের পমপম দুটোতে আজও জাংককের স্পর্শ লেগে আছে। ঠোঁটে, গলায়, এমনকি পছায় পর্যন্ত প্রতিটি স্থানে জাংকক যে নিজেকে গেঁথে দিয়েছে তা মুছে ফেলা সম্ভব নয়। ঘুম ভাঙার মুহূর্তেই ফোন বেজে উঠল। আজ 11টায় আমাদের বাড়িতে চলে এসো। তোমার বাবা মা আসছেন, আমার মা বাবাও। কথাবার্তা চূড়ান্ত হবে। জাংকক। ঠ্যা একবার আয়নায় তাকালো। চুল এলোমেলো, গলায় লাল দাগ, ঠোঁটে কামড়ের চিহ্ন। কিন্তু সে ভয় পায়নি। সে আজ জাংককের হয়ে উঠবে চিরতরে। জাংককের বাড়ি, সকাল 11:30। সেটা যেন একটা ছোটখাটো অনুষ্ঠান। রাম আর জেন সাজানো খাবার টেবিলে বসে জেন চোখে জল নিয়ে বললেন, ছেলেটা ছোটবেলা থেকেই একগুঁয়ে, কিন্তু এই মেয়েটার কথা যখন বলল, আমরা আর না বলতে পারিনি।
অন্যদিকে এও আর জব দাঁড়িয়ে মৃদু হাসছেন। এও বললেন, টেই সবসময় একটু দুষ্টু ছিল, কিন্তু ওর চোখে আমি জাংকুকের জন্য একটা আলাদা ঝিলিক দেখি। তাদের সামনে দাঁড়িয়ে জাংকুক আর টেই। জাংকুক এক হাতে টেইয়ের কোমর জড়িয়ে বলল, আমি ওকে বিয়ে করতে চাই আজই, এখনই। যদি কেউ না বলে আমি কোর্ট হাউসে নিয়ে যাচ্ছি। টেই ধীর গলায় বলল, আমি কখনো কারো হতে চাইনি, কিন্তু তোমার চোখে আমি নিজের পরিচয় খুঁজে পাই, জাংকুক। দুপুর 1টা, ঘরোয়া বিয়ে। বিছানার পাশে গাঁদা ফুল, বিয়ের পর্ব শেষ। কাগজপত্রে স্বাক্ষর হয়ে গেছে। ওয়াম নিজে ছেলের হাতে টেইয়ের হাত তুলে দিয়ে বললেন, আজ থেকে ও তোমার দায়িত্ব। ওর চোখে যদি এক ফোঁটা অশ্রু দেখি, তোমার জন্য ভালো হবে না। জাংকুক একটু থামল না, শুধু বলল, আমি ওকে শুধু ভালোবাসবো না, ভোগ করব, যতটা চায়, যতটা সহ্য করতে পারে। টেই মুচকি হেসে তাকাল, যেন সব কথার জবাব ওই এক চাহনিতে। রাত 8টা, ফুলসজ্জার রাত। রুমে ঢুকতেই দরজা লাগিয়ে দিল জাংকুক। টেই শাড়ি খুলতে চাইলে জাংকুক বলল, না, আজ আমি খুলবো। আমার বউ আজ একেবারে আমার হবে। এক এক করে ব্লাউজের হুক খুলে পম দুটো নগ্ন করে দিল সে। হাতে নিয়ে টিপে দিতে থাকলো। টেই কেঁপে উঠল, তোমার পম এত নরম, যেন আমার হাতেই গলে যাবে, জাংকুক বলল। টেই মুখে চাপা কণ্ঠে ফিসফিস করল, তোমার কলা চাই, আমার আপেল অপেক্ষা করছে। জাংকুক এবার স্কার্ট নামিয়ে দিয়ে ওর আপেলের ওপর আঙুল ছুঁয়ে বলল, ভিজে গেছে, আবারও মধু। তারপর নিজের প্যান্ট খুলে কলাটা বের করলো, তীব্র, শক্ত উত্তেজনাময়। টেই নিচু হয়ে চুষে নিল একটানে। জাংকুক চুল মুঠো করে ধরল, তুমি এখন আমার স্ত্রী, তোমার শরীর আমার। আমার কলা শুধু তোমার আপেলে যাবে, সবটা আজ রাতেই। টেই শুয়ে পড়ল বিছানায়, পা ফাঁক করে দিল। জাংকুক ওর গলা থেকে চুমু দিতে দিতে নামতে লাগলো, পম পছা, আর শেষে ওর মধুতে ভেজা আপেল। চোখের সামনে যেন আলোর ঝলক। জাংকুক এক ধাক্কায় কলা ঢুকিয়ে দিল টেইয়ের আপেলে। উফ, জাংকুক, আমার ভেতরে ঢুকে গেছে, টেই চিৎকার করে উঠল। ঘরে শুধু চাপা দীর্ঘ নিঃশ্বাস, বিছানার কচকচ শব্দ আর মধু ভেজা চিৎকার। জাংকুক বলল, বলো তুমি কার? টেই কাঁপতে কাঁপতে বলল, তোমার, শুধু তোমার। 1 ঘন্টা পরও বিছানা কাঁপছিল, দুজনের শরীর ঘামে ভেজা, কিন্তু চোখে ভালোবাসা। টেই কাঁধে মাথা রেখে বলল, আজ থেকে আমার সবকিছু তোমার। আমার আপেল, পম পছা, সব তুমি নিয়েছো। এখন শুধু আমার মনটা নিও। জাংকুক ওর পেটে হাত বুলিয়ে বলল, তোমার পেটে আমি আমার ভালোবাসা বুনবো, আমাদের ভবিষ্যৎ। টেই চোখ বন্ধ করলো, ঠোঁটে একটুখানি হাসি। সেই রাতেই দুটো শরীর এক হয়ে গেল, ভালোবাসা, যৌনতা আর পাগলামির মিশেলে, যেখানে স্যার আর স্টুডেন্টের সম্পর্ক শুধুই অতীত। এখন তারা একে অপরের স্বামী ও স্ত্রী।